আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা। এই দুধ পাকন পিঠাটা অতি সহজে আপনাদের আমি তৈরি করে দেখাবো। চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি জাল করে রাখা হাফ লিটার দুধ। এখানে আমি 700 গ্রাম দুধ জাল করে হাফ লিটার করে নিয়ে দিচ্ছি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি 7-8টা এলাচির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। ময়দাটাকে এখন একটু কাঠি দিয়ে ফাঁকা করে নিচ্ছি যাতে ভাপটা তাড়াতাড়ি উঠে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট, চুলার আঁচ স্লো করে। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আটাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আটাটা সিদ্ধ করা হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে রেস্টে রেখে দেবো 10 মিনিট। এখন চুলায় একটা সসপ্যান বসিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 2 লিটার লিকুইড দুধ। দুধটাকে আমি জাল করে এখানে 1.5 লিটার করে নিয়ে নিছি। এর সাথে দিয়ে দিচ্ছি 4-5টা সাদা এলাচ এবং দারচিনি। এর সাথে দিয়ে দিচ্ছি এখন 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দুধের সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এর সাথে এখন আরও দিয়ে দেব 1 বাটি চিনি। 1 বাটি চিনি দিয়ে দুধটাকে নেড়ে চেড়ে বলক তুলে নেব। এখন আমি যে আটা সেদ্ধ করে রেখেছি সেই আটা একটা প্লেটে তুলে নিচ্ছি। আটা এখন কুসুম গরম অবস্থায় আমি ভালোভাবে মথে নেব। কিছু সময় মথে নেওয়ার পর এর সাথে এখন দিয়ে দেব দুটো ডিম। দুটো ডিম আমি একটা বাটিতে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে রাখা ডিম থেকে অর্ধেক ডিম আটার সাথে দিয়ে আটাটাকে ভালোভাবে মথে দেব। এখানে ডিম দিলে হাতে লেগে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, মথে মথে এটা ঠিক হয়ে যাবে। এখন বাকি ডিম দিয়ে আটাটাকে আরও ভালোভাবে মথে নেব। ডিম দিয়ে ভালোভাবে মথে এর সাথে এখন দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে এখন ডোটাকে আমি ভালোভাবে আরও মথে নেব। মথে মথে একটা পর্যায়ে ডোটা একটা মসৃণ ডো তৈরি হবে। এখন বাকি ঘিটা দিয়েও আমি ডোটাকে মথে নেব। এখন বোর্ডের উপর সামান্য ঘি দিয়ে নেব যাতে পিঠার ডোটা বোর্ডের উপরে না লাগে। এখন এখান থেকে এক মুঠো ডো নিয়ে মসৃণ একটা গোল শেপ তৈরি করে নিলাম। তারপর একটা চামচের সাইড দিয়ে সুন্দর ডিজাইন করে নিলাম। আপনারা আপনাদের মনের মাধুরীর মতো ডিজাইন তৈরি করে নেবেন। আমি এখানে সহজ কয়েকটি ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এখন তেলটা গরম করার পর কয়েকটা পিঠা আমি তেলের উপর দিয়ে দেব। তেলের উপর দিয়ে ফ্রাই প্যানটা একটু নাড়িয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম করে পিঠাগুলো আমি সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। পিঠাগুলো ভাজা শেষ। এখন তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নেব। সব পিঠাগুলো ভাজা শেষ। এখন একটা সার্ভিং বোলের ভিতর পিঠাগুলো বসিয়ে দিচ্ছি, আর আমি যে দুধের সিরাপটা তৈরি করে রেখেছি সেখান থেকে সিরাপ পিঠার উপর তুলে দিচ্ছি। সিরাপটা এখন কুসুম গরম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা। ফিরে এলাম 7 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দুধের সিরাপ চুষে নিয়ে ফুলে অনেক বড় হয়ে গেছে এবং নরম তুলতুলে হয়ে গেছে। মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি আপনাদের একটা পিঠা কেটে দেখাই দিচ্ছি। পিঠাগুলো এত সফট হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আপনাদের যদি আমার দুধ পাকন পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।